আমি ওকে চাবুক মেরে তার পিঠের ছাল তুলে নেব। চলে যাও তুমি। শুনেন শুনে যাবো বলি যে আপনারে ও কথা বলি যে মারবে না হরে ও কাকা মারবে না মারবে না হরে ও কাকা মারবে না আমি ওকে চাবুক মেরে তার পিঠের চামড়া তুলে নেব। আপনি আপনি আর ওকে মারবেন না কাকা। বেশ, আজ তোমার অনুরোধে ওকে আমি ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি রাজকন্যার সাথে মিলামিশি করার জন্য তোকে দেখি, তাহলে তোকে চাপকে চাপকে তোর পিঠের ছাল তুলে নেব রে চাষার বাচ্চা। কথাটা যেন মনে থাকে রে চাষার বাচ্চা। বন্ধু, তুমি দুঃখ করো না বন্ধু, তুমি আমার প্রতি অভিমান করো না। অভিমান নয় রেখা, তুমি তুমি হয়েছ রাজকন্যা আর আমি একটা সামান্য চাষার ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা কখনো হতে পারে না রেখা। তুমি আমাকে ভুলে যাও রেখা। তুমি বলো না বন্ধু, এই রেখা হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিতে পারে, তবু সে তোমাকে ভুলে যাওয়ার কথা কখনোই বলতে পারবে না বন্ধু। রেখা, তুমি কি বলছো রেখা? হ্যাঁ বন্ধু, আমি ঠিকই বলেছি। আমাদের ভালোবাসার মাঝে যতই বাধা আসুক না কেন, আমাদের যে ভেঙে পড়লে চলবে না বন্ধু। তাই চলো বন্ধু, তাই চলো রেখা, তাই চলো। কোথায় যাবো কি করিব, ও হাই গো ভেবে নাহি পায়, ও ভেবে নাহি কষ্ট করে কষ্ট
বিনা দোষে যাব ও হাই গো চাবুক মারে তারে ও হাই গো চাবুক মারে তারে চাবুক খেতে হতো না। সেজন্য তোকে জানাতে এসেছি কদমালি, যদি তোর ছেলেটাকে শাসন করতে না পারিস তাহলে তার প্রতিফল তোকেই ভোগ করতে হবে কদমালি। আর বলতে হবে না জাহাপনা, আমি তাকে আচ্ছা করে সাজিয়ে দেব, সে আর কোনোদিন অবাধ্য হবে না জাহাপনা। তাই করতে হবে কদমালি, তার কারণ তোর ছেলে আকাশ হারিয়ে গেছে। আর যদি তোর ছেলেকে অন্যায় পথে দেখি তাহলে বাপ বেটা দুজনকে আমি নির্মম ভাবে হত্যা করব। না না, তার করতে হবে না মহারাজ, আমি আমি আদৌ তাকে আচ্ছা করে শাসিয়ে দেব মহারাজ। মনে রাখিস কদমালি, তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি জীবনের মায়া থাকে তাহলে তোর ওই নম্বর ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি, এটাই হলো আমার আদেশ। না না না, অসম্ভব, ওর জন্য আমি পদে পদে অপমান হতে হচ্ছে। আমি আমি তাকে আদৌ তার মামার বাড়িতে পাঠিয়ে দিব, আর তার মামার বাড়ি পাঠাতে পারলেই আমি নিশ্চিন্তে থাকতে পারবো। একা একা এখানে দাঁড়িয়ে কি ভাবছো বন্ধু? ভাবছি ভাবছি মানুষ মানুষ কেন দুই হয় কেন রেখা? বন্ধু আমি জানি, বন্ধু জানি তোমার দুঃখটা কোথায়। ও কথা বলে তুমি আমাকে আর দুঃখ দিও না বন্ধু, আমার প্রাণে আর আঘাত দিও না। রেখা, আজ তোমার ব্যবহারে বলতে আমি বাধ্য হয়েছি রেখা, নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন রেখা? কাজল, জানি জানি কাজল তোমার দুঃখটা কোথায়, তবু যে আমাদের এত সহজে ভেঙে পড়লে চলবে না কাজল। না 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 রেখা, তুমি আমাকে আর ওই চাবুকের মুখে ঠেলে দিও না রেখা। তুমি তুমি আমার সম্মুখ থেকে চলে যাও রেখা, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও। কোথায় যাব বলো না মারে ও বন্ধু বলো না তুমি আমাকে ভুলে যাও রেখা, তুমি আমাকে ভুলে যাও না, তুমি আমাকে আর চাবুকের মুখে ফেলে দিও না। কোন বাহা প্রাণে তোমায় ছেড়ে রেখা, ও বন্ধু চলে যাব দূরে, ও বন্ধু চলে যাব দূরে। রেখা,
নাহি তোমারি রেখা গলায় দেব ছুরি গলায় দেব রেখা তোমাকে আমি বিশ্বাস করি না রেখা গলায় ছুরি রেখা ও রেখা আমার কারণে ও রেখা নানা বন্ধুরা আমায় তুমি ধরে সরিয়ে দিও না তুমি হয়তো জানো না বন্ধু তোমাকে ছাড়া এই রেখা ও হে পিতা, ও পিতা, বলি যায় না রে, ও পিতা বলি যায় না। বিনা দোষে हमरे পিতা, ও পিতা মাঝে যেতা হারে, ও পিতা মাঝে যেতা দেহদারি পাহায়ে পরি, ও পিতা মারবে না তাহারে, ও পিতা মারবে না আজকে সহ্য হচ্ছে না বাবা তুমি আমাকে আমার যে সহ্য হচ্ছে না রেখা তাহারে যে মারলে পিতা, ও পিতা গলায় দেব ছুরি, ও পিতা গলায় দেব রেখা তুমি আমাকে বাঁচাও রেখা আমার যে আর সহ্য হচ্ছে না রেখা আমি তোর কোনো কথাই শুনবো না রেখা। এই কি আছিস? আদেশ করুন জাহাপনা। বন্দি করো ওই শয়তানকে, কাকে বন্ধ করবো? বিয়াদব ওই কাজলকে। ঠিক আছে
আমি তাই করছি যাব না। নিয়ে যাও তাকে ওই অন্ধকার কারা কক্ষে। রেখা এখন উপায় কি রেখা? মুখে পাথর চাপা দিয়ে ওই অন্ধকার কারা কক্ষে নিক্ষেপ রেখা। করো। না না পিতা না, আমি ওকে নিয়ে যেতে দেবো না পিতা।